স্মার্টফোনে বন্দী রামচন্দ্র, যার অনন্য নজির নদিয়ায়। রামনবমী উৎসবে সামিল হয়েছে গোটা রাজ্যে সনাতনী ধর্ম অবলম্বী মানুষ। প্রত্যেকেই ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনায় মগ্ন হয়েছে। গোটা রাজ্যের মধ্যে অন্যতম নদিয়া জেলা এক প্রকার মন্দির নগরী। তারই মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুরের পীঠস্থান, যেখানে 12 মাসে 13 পার্বণে উৎসবে মুখরিত হয়ে ওঠে। প্রভু রামচন্দ্রের রামনবমী উৎসবের আরও এক অন্যতম কেন্দ্রবিন্দু শান্তিপুরের হরিপুর অঞ্চল। এই অঞ্চলে প্রায় 50টিরও বেশি রাম সীতার পুজো হয়। রামনবমী উপলক্ষে একই সাথে পালন হয় দোল উৎসব। আগত দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ গড়ে তোলার জন্য এক অনন্য মাতৃ মূর্তি তৈরি করেছে হরিপুর অঞ্চলের যুব সংঘ। এই বছর তাদের 25 বছরে পদার্পণ করল। রামচন্দ্র ও সীতা মাতাকে বন্দী করে রেখেছে স্মার্টফোনে। অপরূপ কারুকার্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় এই মাতৃমূর্তি। দেখলে মনে হবে স্মার্টফোনের ডিসপ্লেতে রয়েছে প্রভু রামচন্দ্র ও সীতা। মৃৎশিল্পীর হাতের নিপুণ কাজে এই চিত্রপট ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে এই মাতৃমূর্তি নজর কেড়েছে দর্শনার্থীদের। এই বিষয়ে পুজো উদ্যোক্তা বলেছেন, গত কয়েক মাসের প্রচেষ্টায় তারা যেমন তৈরি করেছেন অপরূপ মণ্ডপ সজ্জা, তেমনি স্মার্টফোনে ফুটিয়ে তুলেছেন প্রভু শ্রী রামচন্দ্রের চিত্রপট। নবপ্রজন্মের প্রত্যেকের হাতে থাকে স্মার্টফোন, তাই শ্রী রামচন্দ্রকে স্মার্টফোনে ফুটিয়ে তুলে দর্শনার্থীদের বিশেষ উপহার দেওয়াটাই তাদের লক্ষ্য। তবে হরিপুরের রামনবমী উৎসবে শুধু নদিয়ায় নয়, বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য দর্শনার্থী এসে সামিল হয় এই উৎসবে। বিশেষ করে অন্যতম আকর্ষণ থাকে শোভাযাত্রায়। রবিবার থেকে ঢল নেমেছে দর্শনার্থীদের। আর অপ্রীতিকর ঘটনা যাতে কোনো রকম না ঘটে, সেই দিকে নজর দেওয়ার জন্য পুলিশের নিরাপত্তা রয়েছে গোটা হরিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। যে হরিপুর অঞ্চলের যে পুজো আপনারা করছেন, সেই পুজোর মধ্যে দিয়ে যে রামনবমী উৎসব, তার মধ্যে একটা দোল উৎসব আপনারা পালন করে থাকেন। অর্থাৎ রামনবমী উৎসবকে কেন্দ্র করে আপনাদের দোল উৎসব এটা প্রত্যেক বছর, যেটা অনন্য থাকে। এবছর যে ভগবান শ্রীরামের যে মূর্তি আপনারা স্মার্টফোনে ফুটিয়ে তুলেছেন, এই অভিনবত্ব চিন্তাভাবনা কেন আসলে আপনাদের? এই চিন্তাভাবনা এসেছে আমাদের যে এখন তো প্রতিটা মানুষের হাতেই স্মার্টফোন আছে। এই স্মার্টফোন একটা মানুষের সঙ্গী হয়ে গেছে। সেই স্মার্টফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবই রয়েছে। এটা তো মানুষ এখন করতে করতে সব অভ্যস্ত হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে দুর্গা মূর্তি, সরস্বতী মূর্তি, যে রামসীতা মূর্তিগুলো মানুষ দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে। তাই আমরা চিন্তাভাবনা নিয়েছি, এবছর আমাদের হরিপুর যুব সংঘ মনসাতলা 25 বছর পূর্ণ হলো। তাই আমরা স্মার্টফোনের মাধ্যমেই আমরা ঠাকুরটা করেছি এবং আমরা নিত্য নতুন আইটেমেই করেছি ঠাকুরটা। এবার আমরা আবার ছোট ঠাকুরও আছে আমাদের যে পুজো হচ্ছে, নিচে আমাদের রামসীতা হনুমান রয়েছে। তা আমাদের প্যান্ডেলটাও হয়েছে খুব ভালো, নতুনত্ব। এই প্যান্ডেলের থিম আমাদের প্যান্ডেলালয় বলেছে, যেটা মহালয়। আমরা এই প্যান্ডেলের থিমটার নামও দিয়েছি মহালয়। তাই আমি কোথায় এত সুন্দর রাম সীতা দোল উৎসব হয় কিনা জানি না, কিন্তু হরিপুর যুব সংঘ ক্লাবে বড় প্যান্ডেল হয়, আমাদের শোভাযাত্রা হয় না। কিন্তু আমাদের হরিপুরে 32-34টা পুজো হয়, যেখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়। এবং আমাদের যে শোভাযাত্রা, যেমন শান্তিপুরের রাস এবং সূত্রাগড়ের জগজ্যোতি, তার সাথে পাল্লা দিয়ে যারা দেখিনি হরিপুরের যে রামনবমী শোভাযাত্রা আগামী 8 তারিখে হবে, সে দেখলে বুঝতে পারবে। যারা রাসের শোভাযাত্রা দেখেছে, যারা সূত্রাগড়ের জগজ্যোতির শোভাযাত্রা দেখেছে, তাদেরকে অনুরোধ করব যে হরিপুরে আগামী 8 তারিখ রামনবমী দোলের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় আসুন। আপনারা প্রত্যেকে দেখুন, অংশগ্রহণ করুন, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। অনেকে বলে যে শান্তিপুরের রাস হয়, খুব সুন্দর হয়। আমরাও রাসের শোভাযাত্রা দেখি, আমাদেরও গর্বের শান্তিপুর, আমাদেরও গর্বের রাস ভালো লাগে। সূত্রাগড়ের জগতী শোভাযাত্রাও ভালো লাগে। তার মধ্যে আমাদের এই ছোট্ট গ্রাম, এই হরিপুরের ছোট্ট গ্রামে যে আমাদের হরিপুরের যে রামনবমী দোলে উৎসবে যে এত সুন্দর শোভাযাত্রা হয়, আমি যুব সংঘের এক সদস্য হিসেবে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসুন আগামী 8 তারিখ এসে আমাদের এই শোভাযাত্রা দেখুন। এবং আমাদের যে 32-34টা টোটাল পুজো হয়, প্রত্যেক ঠাকুর মণ্ডপ খুব সুন্দর, প্রত্যেক প্রতিমাও খুব সুন্দর। আপনারা আসুন, এসে দেখুন, খুব ভালো লাগবে। আপনার নাম? আমার নাম
রবীন ঘোষ, হরিপুর যুব সংঘের কোষাধ্যক্ষ। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।